আজকে কোনো ঝোল ঝাল তরকারি রেসিপি নয়, আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো শাপলার ভেলা বা শাপলা ফুলের পকোড়া বা বড়া, যেটাই বলতে পারো। শাপলা বা শালুক এই দুটো নাম দিয়ে কিন্তু আমরা এই ফুলগুলোকে চিনে থাকি। খুব সুন্দর দেখতে ফুলগুলো, সাদা সাদা। আর এই যে বড় বড় ডাঁটাগুলো দেখছো, এগুলো দিয়ে খুব সুন্দর তরকারিও তৈরি হয়। কিন্তু এই শুধু ডাঁটা দিয়ে তরকারি না বানিয়ে এই সুন্দরভাবে একটা দারুণ জিনিস আমি তৈরি করে আজকে দেখাবো। অনেকেই হয়তো খেয়েছো বা অনেকে হয়তো জানোই না। তো দেখো, চলো পুরো ভিডিওটা কিভাবে এই শাপলার ভেলা আমরা তৈরি করি। প্রথমেই ডাঁটাগুলো নিয়ে একদম তলার যে অংশটা খারাপ হয়ে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এরমভাবে 3টে ডাঁটা বা 4টে ডাঁটাকে ধরে ধরে সমান সমান করে আমি কেটে নেব। একটা ডাঁটা এরমভাবে 3টে ডাঁটা এভাবে কেটে নেবার পরে ওটারই মাপ করে আবার পরেরগুলোকেও কেটে নেব। দেখো সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এই যে কি মজার একটা রেসিপি, না করে খেলে বাড়িতে বুঝতেই পারবে না। এটা দিয়ে কিন্তু আবার তরকারিও হয়। সেই রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সেটা কি সুন্দর সুস্বাদু একটা রেসিপি, শাপলার চিংড়ি মাছ দিয়ে শাপলার একটা রান্না। তো দেখো এইভাবে ছাড়ানো হয়ে গেলে এই ডাঁটাগুলোর গায়ের মধ্যে একটু আঁশ থাকে, আঁশটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবে খুব সহজেই। যখন লম্বা থাকে তখনও ছাড়িয়ে নিতে পারো, আবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবার পরেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। তো দেখো সমান সমান টুকরোগুলো আমার করা হয়ে গেছে। আর শাপলার যে ফুলটা, সাদা ফুলটা থাকে, ওটাকে কিন্তু আমি আগেই ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ওটা ছিমিয়ে না যায় বা ওগুলো ওরমভাবেই যেন ফুটে থাকে, তাহলেই কিন্তু বড়াটা ভাজতে ভালো লাগবে। তো দেখো এইভাবে সমান সমান ডাঁটাগুলোকে একটা টুথপিক দিয়ে মাঝ বরাবর আমি আটকে রেখেছি। এবার তোমাদের সামনে আরও একটা আমি আটকে এভাবে করে দেখাবো। খুবই সহজ। তবে আরেকটা কথা বলে রাখি, এইভাবে মাঝখান দিয়ে টুথপিকটা আমি এখানে ঢুকিয়ে শাপলার ভেলাগুলো তৈরি করছি বটে, তবে তোমরা কিন্তু চাইলে দুটো সাইড দিয়েও আটকে দিতে পারো। যদিও আমি সেটাও করে রেখেছি একটা, সেটাও আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কীভাবে করে রেখেছি। খুবই সহজ। তো দেখো এইভাবে খুব সহজেই কিন্তু ঝটপট ঝটপট করে এই ভেলাগুলো তৈরি হয়ে যাচ্ছে। বড় সুন্দর মজার একটা নাম দেওয়া, যেহেতু ভেলায় চড়ে চড়েই এইভাবে শাপলা ফুলগুলোকে তোলা হয় অনেক সময়, তো তাই জন্য আমরা এই ভেলা নামটাই কিন্তু পছন্দ করে নিয়েছি। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পকোড়া বা বড়ার আইটেম, এটা তোমরা বলতেই পারো। তো যেটা বলছিলাম, দেখো দু সাইড দিয়ে টুথপিক দিয়েও কিন্তু এইভাবে ভেলাগুলো তৈরি করে নিতে পারে। একদম ভেলার মতোই লাগছে, হচ্ছে জলে ভাসিয়ে দিলেই হয়। তবে জলে ভাসাবো না, ভাসাবো তেলে। তো এইদিকে দেখো ফুলটা কি সুন্দর দেখতে, সাদা ধপধপে একটা ফুল। তবে এই ফুলটাকেও কিন্তু আমরা পকোড়া বানাবো। কিভাবে বানাবো তা চলো, বলেছিলাম না জলের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর টাটকা রয়েছে। এইভাবে জলের মধ্যেই তোমরাও রেখে দেবে যতক্ষণ না পকোড়াটা তৈরি করছো, তবেই কিন্তু ফুলগুলো এইরকমই থাকবে, নইলে একদম নেতিয়ে যাবে। আর যেহেতু এগুলো ওই ডোবাতে বা পুকুরে ওই সব জায়গায় হয়, তাই ওর মধ্যে একটুখানি নোংরা থাকতেই পারে, তো একটু ভালো করে ধুয়ে নেবে। তো আমি কি করছি, এই ফুলটার মাঝখানে দেখবে যে হলুদ অংশটা আছে, ওইটাকে কিন্তু তুলে আমরা ফেলে দেবো, ওটা আমরা কিন্তু খাবো না। তো ওটাকে একটু সাবধানে তুলে নিতে হবে, নাহলে পাপড়িগুলো কিন্তু আবার ঝরে যেতে পারে। তো ভালো করে তলার পোর্শনটাকে ধরে আস্তে করে মাঝখান থেকে হলুদ পোর্শনটাকে কিন্তু আমাদের বার করে ফেলে দিতে হবে। আর ফুলের মধ্যে যদি কোনো নোংরা বা কিছু থাকে সেটাকে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো একটা ফুলের এভাবে আমি মাঝের অংশটা খুলে দেখিয়ে দিলাম। ব্যাস, চলো বাকি ফুলগুলো ওইভাবে আমি খুলে রেডি করে নেব। একটু নোংরা ছিল, সেটাকে আমি ধুয়ে নিয়েছি জলের মধ্যে। এরপরে আমি দেখিয়ে দেবো পকোড়াটা যে ভাজবো তার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনটা প্রথমে আমি ওই 4-5 চামচ মতোই নিয়েছিলাম। আর চালের গুঁড়ি নেব এর সঙ্গে। চালের গুঁড়িটা কিন্তু বেসনের সম পরিমাণে নিতে হবে, তবেই খুব সুন্দর মুচমুচে একটা ব্যাটার তৈরি হবে, মুচমুচে পকোড়া তৈরি হবে আর কি। তো দেখো চালের গুঁড়িটা আমি নিয়ে নিচ্ছি।
খুব সুন্দর একটা পকোড়া, মানে এত টেস্টি, এত সুন্দর খেতে আর এত মজার যে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আমার মেয়ের তো খুব ভালো লেগেছে। তো দেখো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, এরপর কিছু অন্য উপকরণগুলো মানে নুন স্বাদ মতো দিতে হবে, তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। যদি মনে হয় খুব ঝাল ঝাল খাবো তাহলে লঙ্কা গুঁড়ো সেই মতো দিও, আমি অল্প সামান্য একটুখানি দিয়েছিলাম, খুব বেশি দরকার পড়ে না, এইসব ঝাল ঝাল লাগে না অত খেতে। তো একটু সামান্য চিনি, একটু কালো জিরে সব কিছু দিয়ে না প্রথমে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে একটুখানি মিশিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে গুঁড়ো অবস্থাতেই এটা ভালো করে মিশে যায় সব কিছু। তারপরে এটাকে একটু একটু করে জল দিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে। খুব বেশি জল হ্রাস করে যেন একদম প্রথমেই দিয়ে দিও না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে, যেটা আমাদের আজকের পকোড়া ভাজার জন্য কিন্তু একদমই করলে চলবে না। কোনো পাতলা ব্যাটার করলে কিন্তু পকোড়াগুলো ভাজা যাবে না, যেহেতু ভেলাগুলো একটু ভারী মতো হবে, অনেকগুলো ডাঁটি যেহেতু একসাথে আটকানো হয়েছে, তাই একটু ভারী মতো আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে, মানে একটু মোটা ব্যাটার। আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্বটা থাকবে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি। এর মধ্যেই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে প্রথম আজকে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আরও অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো কথা বলতে বলতে ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে এসছে। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো ডেলা ভাব না থাকে, চালের গুঁড়ি বা বেসন যেন কোথাও ডেলা ভাবে আটকে না থাকে। দেখো ব্যাটারটা এই রকম ঘনত্বের হবে। এই যে চামচে করে তুলছি, চামচের গায়ে একটা কোটিং যেন সবসময় লেগে থাকে, এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আজকের এই শাপলাগুলো ভাজবার জন্য। অন্যদিকে মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেম অন করে, আর তাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলে খেতেই খুব ভালো লাগছিল, তো তোমরা সর্ষের তেলও করতে পারো, এখানে কোনো সাদা তেল সর্ষের তেল করতে হবে আলাদা কোনো ব্যাপার নেই, তোমাদের যেটা ইচ্ছে সেই তেলেই ভাজতে পারো। তারপরে ওই ব্যাটারের মধ্যে একটা করে ভেলা ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, একদম ভেলার মতোই ভাজছে। দেখো ওই যে বলেছি জলে ভাসাবো না, আজকে আমরা তেলে ভাসাবো ভেলা। তো দেখো কি সুন্দর ভেলাগুলো ভেসে উঠেছে। এবার কিছুই না, এপিট ওপিট করে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। একটা পিঠ লাল লাল হয়ে গেলেই মা অন্য পিঠটাকে উল্টে দেবে। দেখো খুব মুচমুচে, মানে দুপুরবেলা ডাল ভাতের সঙ্গে হোক বা শুধু মুখে হোক বা সন্ধেবেলা চপ মুড়ি যে আমরা খেয়েই থাকি, বাঙালিদের ভীষণ পছন্দের খাবার চপ মুড়ি, সেই রকম চপের জায়গায় কিন্তু এই পকোড়া দিয়ে মুড়ি গরম গরম খাওয়াই যায়, আর চায়ের সঙ্গে কফির সঙ্গে তো খাওয়াই যাবে। তো কথা বলতে বলতে ভেলা তো ভাজা হয়েই গেছে। এরপরে আমরা ভেজে নেব ফুলগুলো, মানে শাপলা ফুলগুলো। তো ফুলগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে এরকম ডুবিয়ে দিয়ে মা এবার তেলের মধ্যে ছেড়ে দেবে। দেখো ঠিক এইভাবে ছাড়লে কিন্তু ফুলগুলো একদম মানে সোজাভাবেই থাকবে। এই যে কি সুন্দর ছড়িয়ে আছে পাপড়িগুলো, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তবে চেষ্টা করবে ফুলের যে মোটাটা রয়েছে সেটাকে ধরেই তেলের মধ্যে আস্তে করে একটু সাবধানে ছেড়ে দিতে, তবেই এরকম ছড়িয়ে থাকবে পাপড়িগুলো, নইলে আবার না ফুলটা পুরো বন্ধ হয়ে যাবে, মানে বুঝে যাবে, সেটা আবার ভাল লাগে না। তো এটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, মনে হচ্ছে না তেলের মধ্যেই ফুলটা ফুটে উঠেছে। এটাকেও লাল লাল করে এপিট এপিট ভেজে নিতে হবে। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল শাপলার ফুল আর শাপলার ভেলা, মানে শাপলার ডাঁটিগুলো একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে যাকে বলে। তাই চালের গুঁড়ি আর বেসনের ঘনত্বটা কিন্তু তুমি ঠিকঠাক রাখবে। তো আজকে এই শাপলা ভেলা আর শাপলা ফুলের পকোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। আজকের মতো চলি বন্ধুরা, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। এখন গরম গরম মুড়ির সঙ্গে আমরা উপভোগ করি আজকের এই শাপলার ভেলা। টাটা।